লাইফের সবচেয়ে ক্রিটিক্যাল বা কষ্টের সময় হচ্ছে কোনটা জানেন? যখন আপনার হাতে টাকা থাকবে না। আর আরেকটা ক্রিটিক্যাল সময় হচ্ছে যখন হঠাৎ করে আপনি যিনি চাকরি করেন আপনার চাকরি চলে যায়, বা যিনি আপনি ব্যবসা করেন ব্যবসাটা আপনার হঠাৎ করে লস খান। ঠিক সেই সময় মানি ম্যানেজমেন্ট অনেক বিশাল একটা ইম্পর্ট্যান্ট আমাদের লাইফের জন্য। ঠিক সেই মানি ম্যানেজমেন্ট, সেই ক্রিটিক্যাল মোমেন্টে কীভাবে হ্যান্ডেল করবেন সেটা একটা গল্পের মাধ্যমে বলছি। আপনার সারা জীবন এটা কাজে লাগবে যদি খুব ভালো করে গল্পটা শুনেন। একটা রাজ্যে হঠাৎ করে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। একটা রাজ্য চলে কিন্তু প্রজাদের খাজনার মাধ্যমে। ঠিক দুর্ভিক্ষ শুরু হওয়ার কিছু আগেই রাজার 20টা ঘোড়া কেনার দরকার ছিল, এবং সেই সময় ঘোড়ার বাজার মূল্য ছিল প্রত্যেকটা ঘোড়ার হচ্ছে 500 স্বর্ণ মুদ্রা। তাহলে ঠিক সেই সময় যদি উনি ঘোড়াগুলো যদি কিনতো বাজার মূল্যের মধ্যে, সে সময় ওনাকে পেমেন্ট দিতে হতো 20টা ঘোড়ার জন্যে 10,000 স্বর্ণ মুদ্রা। রাজা যখন ঠিক করলো ঘোড়াগুলো কিনবে একটা সপ্তাহের মধ্যেই, তখন ঠিক ওই সপ্তাহের মধ্যে থেকে সেই রাজ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। এবং দুর্ভিক্ষ শুরু হওয়াতে যেটা হলো যে প্রজারা যে খাজনা দেয় রীতিমতো, সেই খাজনা দেওয়াটা কিন্তু বন্ধ হয়ে গেল। রাজা হঠাৎ করে সিদ্ধান্ত উনি পরিবর্তন করলো যে না, উনি এখন ঘোড়া কিনবে না। কেন কিনবে না সেটা একটু পরেই আপনি বুঝতে পারবেন। রাজ্যে দুর্ভিক্ষ যখন শুরু হয়ে গেল তখন প্রজাদের রীতিমতো 3 বেলা খাওয়াটাই ওদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় যে ওই রাজ্যে যে কৃষিকাজ হতো সেখানে ঘোড়া দিয়ে কিন্তু বেশিরভাগ সময় ওই কৃষিকাজগুলো পরিচালনা করা হতো, এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে কিন্তু ঘোড়াগুলো ব্যবহার করা হতো। সেই জন্য প্রজাদের একটা বড় বাহন ছিল কিন্তু ঘোড়া। হ্যাঁ, ঠিক সেই সময় দেখেন প্রজাদের যেহেতু এখন ইনকাম বন্ধ হয়ে গেছে, তখন ওই প্রজারাই হচ্ছে সেই ঘোড়া যেটা 500 স্বর্ণ মুদ্রা দিয়ে যেটা বিক্রি করা হতো, সেটা হঠাৎ করে নেমে এসে মার্কেটে বিক্রি হচ্ছে মাত্র 100 স্বর্ণ মুদ্রায় একটা ঘোড়া। এখন রাজার ছেলে তো মহা খুশি। এখন সে বাবাকে এসে বলতেছে, বাবা এখন তো ঘোড়ার দাম অনেক কমে গেছে, আগে ছিল 500 স্বর্ণ মুদ্রা, এখন 100 স্বর্ণ মুদ্রা হয়ে গেছে। তাহলে তুমি এখন 20টা ঘোড়া খুব দ্রুত কিনে ফেলো, তাহলে এখন তুমি 2000 স্বর্ণ মুদ্রা দিয়ে তুমি এখন কিনে ফেলতে পারবে, 8000 স্বর্ণ মুদ্রা তোমার সেভ হবে। কিন্তু রাজা বলল যে না, আমি এখন ঘোড়া কিনবো না। শুধুমাত্র এটুকুই বললো, ছেলেকে আর কিছু বলেনি। ঠিক এই ঘটনার 3 মাসের মধ্যে ওই রাজ্যের অবস্থা আবার আস্তে আস্তে ভালোর দিকে হয়ে যেতে লাগলো, এবং প্রজারা আবার কৃষিকাজ থেকে শুরু করে সমস্ত কাজকর্ম শুরু করলো যথারীতি, এবং তারা আবার রীতিমতো খাজনা দেওয়া শুরু করলো। এখন আবার যেটা হলো যে মার্কেটে ঘোড়ার দাম ঠিকই আবার হয়ে গেল কি 500 স্বর্ণ মুদ্রা। এখন রাজা কি করলো দেখেন, 20টা ঘোড়া উনি কিনে নিয়ে আসলো 500 স্বর্ণ মুদ্রা প্রতিটা দিকে 10,000 স্বর্ণ মুদ্রা দিয়ে। এখন রাজার ছেলে তো সে তো কিছুই বুঝতে পারছে না। সে তার বাবাকে হঠাৎ করে জিজ্ঞেস করেছে, আচ্ছা বাবা, আমি যে সেই সময় তোমাকে বললাম যখন ঘোড়ার দাম মাত্র 100 স্বর্ণ মুদ্রা ছিল, সেটা তুমি 20টা ঘোড়া 2000 স্বর্ণ মুদ্রা দিয়ে কিনতে পারতা, সেটা সেই সময় তুমি না কিনে এখন তুমি সেম ঘোড়া তুমি এখন 10,000 স্বর্ণ মুদ্রা দিয়ে তুমি 20টা ঘোড়া কিনে নিয়ে আসলা, এটার কারণটা কি? তখন রাজা বলা শুরু, আমাদের রাজ্য চলে হচ্ছে প্রজাদের খাজনার মাধ্যমে। তুমি দেখো সেই দুর্ভিক্ষের সময় যদি আমি ঘোড়াগুলো যদি কিনতাম, ঠিকই আমি কি করতে পারতাম, আমি অল্প টাকা দিয়ে কিনতে পারতাম। হ্যাঁ, কিন্তু একটা জিনিস তুমি দেখো, আমাদের এই প্রজাগুলো এই ঘোড়ার উপরে কিন্তু নির্ভরশীল। ঘোড়া দিয়ে তারা চাষাবাদ করে, কৃষিকাজ করে, তারা হচ্ছে পণ্য পরিবহন করে, অনেক কিছুই করে, এবং সেটা হচ্ছে তাদের জন্য একটা বড় একটা সম্পদ। এখন আরেকটা বড় ব্যাপার হচ্ছে, যদি আমি আমার দিক থেকে যদি চিন্তা করি, আমাকে রাজ্য চালাতে হয় হলো প্রজাদের খাজনার মাধ্যমে। এখন প্রজারাই যখন খাজনা যখন দিচ্ছে না, এবং আলটিমেটলি দুর্ভিক্ষ কখন গিয়ে শেষ হবে আমি কিন্তু কিছুই জানতাম না। তার মানে কি, সে সময় ছিল আমাদের ক্রাইসিস মুভমেন্ট, একটা অনিশ্চিত সময়। সে অনিশ্চিত সময়ে আমি কি করে বলো তুমি 2000 স্বর্ণ মুদ্রার কারণে, সে সময় 200 স্বর্ণ মুদ্রা কিন্তু অনেক বড় ছিল, যেহেতু সে সময় হচ্ছে একটা অনিশ্চিত সময়। তো অনিশ্চিত সময়ে যদি আমি ওই ঘোড়াগুলো যদি কিনতাম, তাহলে আমার কী লাভ হতো? সে সময় ঘোড়াগুলো যে আমি এখন 10,000 স্বর্ণ মুদ্রা দিয়ে কিনছি, সেটাতে আলটিমেটলি কী হলো দেখো, যে তোমার আমাদের প্রজাগুলো কিন্তু এখন উপকৃত হলো, অর্থাৎ তারা ঘোড়াগুলোর ন্যায্য দাম পেল। আর আমার মনের সন্তুষ্টি হলো কি, দেখো এখন যেহেতু প্রজারা রীতিমতো এখন খাজনা দেওয়া শুরু করছে, তাহলে এখন আমার রীতিমতো হচ্ছে রাজকোষ এখন পূর্ণ হচ্ছে। তো এটা থেকে দেখেন কত বড় একটা শিক্ষা, যে আপনার যখন ক্রিটিক্যাল সময় যাবে তখন আপনার অপ্রয়োজনীয় জিনিস যেটা আপনার না হলেই চলবে, খবরদার এটা কিনবেন না। কারণ আপনি জানেন না আপনি যে বিপদে পড়েছেন, যে ক্রিটিক্যাল মোমেন্টে আপনি পড়েছেন, সেই মোমেন্ট থেকে আপনি কতক্ষণে উত্তরণ হতে পারবেন। এটা সবসময় মাথায় রাখবেন।
আপনি যখন সুসময় যখন থাকবে সেই সময় আপনি চাইলে একটা ফ্ল্যাট কেন, দুটা ফ্ল্যাটও কিনতে পারবেন, একটা গাড়ি কেন, দুটা গাড়িও কিনতে পারবেন। কিন্তু খবরদার লাইফে যখন আপনি ক্রিটিক্যাল মুমেন্টে থাকবেন, আর্থিক কষ্টে থাকবেন, সেই সময় মানুষকে দেখানোর জন্য, নিজের পরিবারের কাউকে খুশি করার জন্য খবরদার কখনো কোনো রিস্ক নেবেন না। বিকজ অফ দিন শেষে আপনার রিস্ক আপনাকে বিপদে ফেলবে। ঠিক আছে? আজকে আমার চ্যানেলে যারা নতুন সবাইকে অনুরোধ করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে অনুপ্রাণিত করুন।